আজকে ওরা চলে যাওয়া বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়া আমাদের জন্য অনেক কষ্টসাধ্য। তবে আমরা বিশ্বাস করি ওনার এই চলে যাওয়াকে আমরা শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে পথ চলব এবং বিএনপিকে বিজয় করে আবারও রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে আসবো, এই প্রত্যাশা এবং বিশ্বাস আমাদের আছে। দেশের আস্থা এবং ঐক্যের প্রতীক আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী এইভাবে চলে যা সমস্ত মানুষের জন্য আজ আমরা মর্মাহত। এবং এই চলে যাওয়াটা যে বাংলাদেশের যে ঐক্যের প্রতীক ছিল এবং বাংলাদেশকে তিনি একটা সুখী সমৃদ্ধিশালী দেশ হিসাবে গড়ে তুলেছিলেন, সেই নেত্রী আজকে চলে যাওয়াতে আজকে সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত ব্যথিত, বেদনা বিভোর। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলা তার যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আবেগের তো কোনো কথাটা ভাষা আমার ওইরকম ভাষা জানা নাই যে ভাষা আমি বলবো বা আমি এই ভাষাটা আমি ব্যক্ত করতে পারবো। তবে বারবার এই কথাটা মনে করলে অনেক কষ্ট লাগে যে যখন ঢাকা শহরের আনাচে কানাচে আমরা বলতাম, এই স্লোগান উঠাইতাম যে খালেদা জিয়ার সংগ্রাম চলছেই চলবে। হ্যাঁ, এরকম অসংখ্য অগণিত স্লোগান আমরা উঠাইতাম। আসলে এখন আর সেটা আর হবে না আর কি। সেই কথাটা যখনই মনে পড়ে অনেক কষ্ট লাগে। এরকম আপসীন দেশনেত্রী আমার বলার কোনো ভাষা নাই। আমি মানুষের তো একটা হৃদয় স্পন্দন, একটা চেষ্টা থাকে। আসলে এমন একটা পরিস্থিতি আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে যে আমার আর ঢাকা শহরের অনেক জায়গায় যখন আসলে আমরা প্রোগ্রামই করতে পারতাম না। আমাদের ফ্যাসিস্ট সরকারের সময় যখন আমাদের পরিস্থিতি খুবই ছোট ছিল, আসলে ওই প্রেস ক্লাব পল্টন ময়দানে আমরা এরকম দেশনেত্রী বেগম খালেদা জিকে নিয়ে আমরা যে স্লোগানগুলো দিতাম, আসলে এখন আর সেই স্লোগানগুলো হবে না। উনি আপসহীন নেত্রী ছিলেন, দেশনেত্রী, মানুষের মন জয় করেছেন। সর্বসাকুল্যে তিনি 111-এর সময় তিনি চাইলে কিন্তু বিদেশে চলে যেতে পারতেন, তিনি বিদেশে চলে যাননি। ওনার যে ফ্যামিলি আছে, ওনার ছেলে আরাফাত রহমান কোকো, ওনাকেও বলছিল যে আরাফাত রহমান কোকো এবং তারেক রহমানকে নিয়ে বিদেশ চলে যেতে, কিন্তু উনি কোনো দেশের স্বার্থে কোনো আপোষ করেননি।